আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আসলে কোভিড-19 কারণে দীর্ঘদিন আমরা পাঠের সাথে সংশ্লিষ্ট না। যাই হোক, আমরা আজকে ক্লাস 10 এর ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা একটু জেনে নেব আসলে ট্যাগ কোশ্চেনটা কি। সাধারণত কোনো বাক্যে শ্রোতার সমর্থন চেয়ে বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে সাধারণত ট্যাগ কোশ্চেন বলা হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম। কোশ্চেনের ঠিক এইভাবে ইন্টারপ্রিটেশন সাইন দেওয়া রাখবে। উত্তরটা ঠিক এইভাবে হবে ইজেন্ট ইট, এবং সেটা নোট অফ ইন্টারপ্রিটেশন করবে। এই ট্যাগ কোশ্চেন করার বেশ কিছুটা নিয়মও আছে। সাধারণত আমরা দুটি টেন্স নিয়ে ট্যাগ কোশ্চেন করে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই প্রথমে দেখাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্যাগের নিয়মটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স do oblique does plus subject plus জিজ্ঞাসা চিহ্ন যদি মূল বাক্য নেগেটিভ হয়। Don't oblique doesn't যদি মূল বাক্য অ্যাফার্মেটিভ হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। She plays cricket. এর সাথে থার্ড পারসন সাথে ভার্বের সঙ্গে এল বাই এল আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং এই বাক্যটা দেখা যাচ্ছে এটা অ্যাফার্মেটিভ। তা বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ নেম হবে ডন্ট অবলিক ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইনফরমেশন। তা খাদ্যের যদি খাদ্য পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজন্ট, অন্য ক্ষেত্রে হবে ডন্ট। যেহেতু খাদ্যের খাদ্য পার্সন সিঙ্গুলার নাম্বার সেটা ট্যাগটা হবে ডাজন্ট সি। এটা তো অ্যাফার্মেটিভ দেখালাম, তাহলে এটা নেগেটিভ দেখাই। I do not play cricket. এই বাক্যটা দেখা যাচ্ছে এটা নেগেটিভ। রুলই দেখা আছে যে বাক্যটা যদি নেগেটিভ হয় তখন তার ট্যাগ হবে ইন্ডিপেন্ডেন্স ক্ষেত্রে ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা। তা আগে বলছি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বা ডাজেন্ট, অন্যথায় সেখানে ডু অবলিক ডন্ট বসবে। যেহেতু বাক্যটা নেগেটিভ সুতরাং ট্যাগটা হবে ডু আই আর জিজ্ঞাসা। তো ডিয়ার লার্নার্স, আমি আবারও বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্যাগের নিয়ম ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা যদি মূল বাক্যটা নেগেটিভ থাকে, আর ডন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা যদি মূল বাক্যটা অ্যাফার্মেটিভ থাকে। এইবার আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের ট্যাগের নিয়মটা একটু প্লিজ তোমরা সবাই মনোযোগ সহকারে একটু দেখো। পাস্ট ইনডিফিনিট ডি প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন সাইন যদি মূল বাক্য
নেগেটিভ হয় এটা আছে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন যদি মূল বাক্যটা অ্যাফার্মেটিভ হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। সে আমাকে সাহায্য করে দিল, নিশ্চয় বাক্যটা অ্যাফার্মেটিভ। তারপরে যদি মূল বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ব্যাখ্যা হবে ডিডেন্ট, প্রথমে লিখব ডিডেন্ট, নেক্সট আছে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট আছে সি এবং তারপর আছে নোট অফ ইন্টারোগেশন। তাহলে সি হেল্প মি, এটা আছে ডিডেন্ট সি। ডিয়ার লার্নার্স, মনে রাখবে এই ট্যাগ করতে যদি নোট অফ ইন্টারোগেশন সাইন যদি না দেই তাহলে কিন্তু বাক্যটা সঠিক হবে না। এবার আমরা একটা নেগেটিভ দেখি। We did not take tea. যেহেতু এই বাক্যে নট আছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাক্যটা নেগেটিভ, সুতরাং এর ট্যাগ হবে যেখানে নিয়মে লেখা আছে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ভিতরে ট্যাগ হবে বাক্যের প্রথমে ডিড, তারপর লিখতে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে ওই, তারপর নোট অফ ইন্টারোগেশন। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ট্যাগের নিয়ম, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ইনডিপেন্ডেন্ট ট্যাগের নিয়ম। পাস্ট ট্যাগের নিয়মটা আরেকটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন যদি মূল সেন্টেন্সটা নেগেটিভ থাকে। তারপর হবে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন যদি মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে। যেমন সি হেল্প মি, বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ হচ্ছে ডিডেন্ট সি। দুই নম্বরটা হচ্ছে উই ডিড নট টেক টি, বাক্যটা নেগেটিভ, তাই ওর ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডিড উই। এইবার আমরা দেখো দুটি টেন্স বাদে আর কি কি ভাগ নিয়ে আমাদের ট্যাগ হয়। সাধারণত টু বার এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাড হ্যাজ হ্যাড, মুনাফ ভাগ যেমন ক্যান কুড shall, should, will, would, may, might, ought to, must, dare। সাধারণত এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মোডাল ভার্বের বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত হয় ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। এই ভার্বগুলো যেখানেই থাকে না কেন, এই ভার্বগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্সে থাকে তাহলে আমরা তার ট্যাগটা লিখব নেগেটিভ, আর যদি এই ভার্বগুলো নেগেটিভ সেন্সে থাকে তাহলে আমরা ট্যাগটা লিখব অ্যাফার্মেটিভ। এর ভিতরে চারটি ভার্ব আছে, তবে নেগেটিভের ব্যতিক্রম, আমি সেই চারটি তোমাদের একটু দেখাই দিচ্ছি। থাকে তখন সেটা আমাকে লেখো নেগেটিভ লেখো এইট অথবা আরএন্ট। যদি শ্যাল থাকে অ্যাফার্মেটিভ তাহলে ওর নেগেটিভলি আমরা তখন লিখবো শ্যান্ট। যদি উইল থাকে তখন আমরা সেখানে লিখবো ওন। যদি ক্যান থাকে তাহলে সেখানে আমরা লিখবো ক্যান। এই চারটা ভাগ একটু ব্যতিক্রম, বাকি যে ভাগগুলো আছে এদের পরে সাধারণত এই অ্যাপোস্ট্রফি টি রেখে সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন ইজ নেগেটিভ করতে হবে ইজ। এই চারটা ভাগ বাদে বাকি যে ভাগগুলো আছে সেই ভাগগুলো পরে সাধারণত এই অ্যাপোস্ট্রফি রেখে নেগেটিভ ফর্ম গঠন হবে। যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাই যে
টিচার বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ এখানে টু বি ফর এম এম এর নেগেটিভ আছে ain't I অথবা যদি কেউ থাকে aren't I both are right অর্থাৎ তোমরা দুটোর যে কোনো একটা লিখতে পারবে shall দিয়ে আছে we shall help you বাক্যটা অ্যাফার্মেটিভ এবং shall যেহেতু বলেছে একটা বাক্য কাজ করো তাহলে shall এর আমরা নেগেটিভ ফর্ম লিখব shan't we নেক্সট দেখেছিলাম will she will be a nurse যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ সে একজন সেবিকা হবে তাহলে ট্যাগটা হবে নেগেটিভ অর সে আরেকটা সূত্র আছে ক্যান he can't do it ক্যান এর নেগেটিভ দেখাচ্ছিল দেখাচ্ছিলাম ক্যান্ট তাহলে ক্যান্ট তাহলে আমরা চারটাতে ব্যতিক্রম ভাবে নেগেটিভ ফর্ম দেখাচ্ছিলাম সেটা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম এই চারটা ভাগ মোটামুটি তোমরা একটু মুখস্থ রাখবে কারণ এইগুলো কিন্তু ব্যতিক্রম কারণ এখানে শ্যালের জন্য যদি কেউ শ্যালের থেকে কতটা ভুল হবে ওয়েলের জন্য যদি কেউ ওয়েলের থেকে ভুল হবে ক্যানের জন্য যদি কেউ ক্যানের থেকে সেটা ভুল হয়ে যাবে অনুরূপে এম এর জন্য যদি কেউ এম এর থেকে সেটাও ভুল হয়ে যাবে have verb দেখেছিলাম তিনটি she has done the work বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ has এর নেগেটিভ ফর্ম বলেছিলাম ওই চারটা ভাগ হবে বাকি যে টু বি ভার্ব টু এম ভার্ব বা মোডাল ভার্ব আছে ওদের পরে আমরা একটা এল দেব তারপরে অ্যাপোস্ট্রফি টি দেব তারপর সাবজেক্টটা লিখবো সাবজেক্ট সি সেটা একটা নোট অফ ইন্ট্রোডাকশন সাইন দেব তাহলে আমার ডায়াগ্রাম সেটা হয়ে যাবে এবার এই বাক্য বা এই ভাগগুলো যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ ফর্মে থাকে তখন তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ আমি সেটা একটা দেখিয়ে দিচ্ছি she will not help me এই বাক্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে মোডাল ভার্ব একটা নট আছে তা আমরা এর আগেই বলেছি যে কোন বাক্য যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ সুতরাং এই বাক্যটা যেহেতু নেগেটিভ অতএব এর ট্যাগ হবে will তারপর সাবজেক্ট সি শেষে নোটটা ইন্ট্রোডাকশন ডিয়ার লার্নার্স আমরা আজকের আলোচনাতে একসঙ্গে একটা বিষয় লক্ষ্য করলাম যে ট্যাগের মূল বৈশিষ্ট্য কিন্তু দুটো দেওয়া আছে যেটা আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যে মূল বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ মূল বাক্য নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ আর ট্যাগের গঠনটা বলেছি যে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস জিজ্ঞাসা আমরা এই দুটি কথা যদি মনে রাখতে পারি যে ট্যাগের বৈশিষ্ট্য আর ট্যাগের গঠন তাহলে কিন্তু ট্যাগ আমাদের মনে রাখতে একটা কঠিন হবে না ট্যাগের বৈশিষ্ট্যটা গঠনটা মনে রাখবে বৈশিষ্ট্য দুটি আমি আবারও বলছি মূল বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ আর মূল বাক্য যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ আর ট্যাগের গঠন হচ্ছে প্রথমে লিখবো ভার্ব তারপর লিখবো সাবজেক্ট তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো এই দুটি বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবে তাহলে আমার মনে হয় সমস্যা হবে না কিছু কিছু সেন্টেন্সের সাবজেক্ট যদি নো ওয়ান নান
nobody, someone, somebody, everyone, everybody, every plus noun, every plus noun, every mother, all, ইত্যাদি দ্বারা শুরু হয়। তাহলে এদের পরিবর্তে ট্যাগের সাবজেক্ট হিসাবে যে বলবে, যেমন every mother loves her child. এইবারে সাবজেক্ট আছে every mother, verb আছে loves her child, তো এটা her child। বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বাক্যটা আছে অ্যাভারমেটিভ, তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ। এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, কিন্তু সাবজেক্ট যেহেতু এভরি মাদার এবং এভরি প্লাস নাউনের পরিবর্তে আমরা ট্যাগের সাবজেক্টে করতে, সেহেতু এস বা ইএস থাকা সত্ত্বেও এখানে ডাজেন্ট হবে না, কারণ সাবজেক্ট যেহেতু দেশ পাত্র কোনো ডাল বসবে না, দুই বসবে এবং বাক্যটা যদি অ্যাভারমেটিভ অতএব ট্যাগ হবে ডন দে। আরেকটা উদাহরণ দেখো, নো ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক। এইভাবে সাবজেক্ট নো ওয়ান, এর সাবজেক্ট হিসেবে বলবে দে, কিন্তু এর আগে আমরা বলেছি বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফারমেটিভ। এই নো ওয়ান কিন্তু নেগেটিভত্ব প্রকাশ করে, সেহেতু এর ট্যাগটা হবে can they। Dear learners, নিম্নলিখিত ওয়ার্ডগুলো স্বতন্ত্র নেগেটিভ অর্থ প্রকাশ করে। No, no one, none, nobody, hardly, especially, seldom, really, few, little। সাধারণত এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই শব্দগুলো বা ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সে ট্যাগ হবে কিন্তু অ্যাফারমেটিভ। যেমন she hardly goes to bazaar। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর ভিতরে হার্ডলি শব্দটা আছে, অর্থাৎ বাক্যটা
নেগেটিভ অর্থ প্রকাশ হচ্ছে, তখন ট্যাগটা হবে দাসী। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে বাক্যটা মনে হয় অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে তা নয়। এই ওয়ার্ডগুলি যদি কোনো উপরে লিখিত ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তা আমরা জানি ট্যাগের বৈশিষ্ট্য আমরা বলে আসছি যে মূল বাক্য যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো একটু, দি মাদার, দি বয়, দি ফাদার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সাধারণত দি মাদার বলতে কিন্তু মা বোঝাবে না, এখানে মাতৃস্নেহকে বোঝানো হবে। সেহেতু এদের পরিবর্তে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। যেমন দি মাদার রস ইন হার, বাংলা অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ব বলছে গিয়ে উঠল। সুতরাং ট্যাগ হবে রোজ এর পাস্ট টেন্স ডিড ডিডেন্ট ইট। আমি আবারও বলছি, কোন সেন্টেন্স যদি দি মাদার, দি বয়, দা গার্ল এইভাবে যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে তার ট্যাগটা হবে, ট্যাগের সাবজেক্ট হিসাবে ইট বলবে এবং টেন্স হিসাবে ভার বলবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, the boy went to বাজার, এই ক্ষেত্রে কিন্তু দি বয়ের পরিবর্তে কিন্তু এই বলবে না, দি বয়ের পরিবর্তে কিন্তু হে বলবে এবং বাক্যটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এতে হে। কিন্তু বাক্যটা যদি এইভাবে থাকতো, the boy wrote in him, তখন কিন্তু এই দি বয়ের পরিবর্তে সাবজেক্ট ইট বলবে। তবে একসাথে সবাই আসবে না, তার প্রয়োজন হবে এক এক করে এসে জেনে যাবে এবং আমার কাছে মোবাইল থেকে তোমার স্কুলে আসবে বা মোবাইলেও সমস্যার সমাধান করতে পারো। আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।